আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে বলবো আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন, কেননা চ্যাট জিপিটির সাথে যখন আমি রাত্রিবেলা কোনো সময় চ্যাট করি বা কোনো ধরনের প্রশ্ন করি, তার উত্তরের ধরন দেখে আমার খুব ভয় লেগে যায়। কোনো সময় না কম্পিউটার থেকে বের হয়ে আসে, এতটা বাস্তবসম্মত কীভাবে উত্তর দেয় এবং এতটা মানুষের মতো করে চিন্তা করে কিভাবে উত্তর দেয়, মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে যাই। প্রযুক্তি নির্ভর মানুষের জন্য এটা দুঃসংবাদ ও সুসংবাদ দুটি হতে পারে। এতদিন গুগলকে সব জানতা শমশের আলী বলতাম, কিন্তু আর মনে হয় বেশি দিন ডাকতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাস চলাচলের জন্য নির্ধারিত বাস চলাচল বা কোন বাস কোন রুটে চলছে এই সব কিছুর জন্য একটি মেসেঞ্জার ভিত্তিক চ্যাটবট চালু করা হয়। এটার নাম ছিল ডিইউ মামবট। ঠিক আছে, এখন এটি আবিষ্কার করেছিল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের দুই ছাত্র। তাদের নাম হচ্ছে মেহেদি এবং আজিজ। শুধু বাসের সময় বা রাস্তার তথ্য নয়, এর বাইরে প্রশ্ন করলেও উত্তর মিলে। যেমন আপনি যদি প্রশ্ন করেন, মামা কেমন আছেন, চ্যাটবট মুহূর্তেই আপনাকে উত্তর দিয়ে দিবে যে মামা সেই ভালো আছে, আপনি কেমন আছেন মামা। দেখুন, আসলে প্রযুক্তি এমন এক দুনিয়ায় পৌঁছেছে, মানুষ মাথার নাগামিও অনেক প্রশ্নের উত্তর পেয়ে যায়। এতদিন গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিনে এসব সুবিধা মিলত। ঠিক আছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন মাত্রা যোগ করেছে এই ওপেন এআই বা চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ কোম্পানি ওপেন এআইয়ের একটি চ্যাটবট। এক কথায় বলতে গেলে গুগলে যেমন অনেক প্রশ্নের উত্তর মিলে, খুব সহজেই সহজ ব্যবস্থাটি আরও সহজ করে, আরও উন্নত করে যে প্রযুক্তিটি আসছে, এটাই হচ্ছে ওপেন এআই এবং চ্যাট জিপিটি। বিশ্বের প্রচুর ডেটা সংগ্রহ করে কয়েক সেকেন্ডের মধ্যে টেক্সট ফরম্যাট আকারে জানিয়ে দেয় এই চ্যাটবট। আমরা একটি অ্যাকাউন্ট করব এবং অ্যাকাউন্ট করে এই চ্যাট জিপিটির সাথে কিছু কথাবার্তা চালাবো, তাকে কিছু প্রশ্ন করব। ঠিক আছে, তো চ্যাট জিপিটির এই সুবিধাটি আসলে এখন যদি ইউটিউবে দেখেন, চ্যাট জিপিটি নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। বিভিন্ন পত্র পত্রিকায়, ইন্টারন্যাশনাল নিউজ বলেন, দেশীয় নিউজ বলেন, সব জায়গায় কিন্তু এখন চ্যাট জিপিটি ওপেন এআই নিয়ে কথা বলা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে যারা আপনার যারা প্রোগ্রামার আছে, তারা ইউটিউবে দেখবেন ভিডিও পাবলিশ করছে ভেবে যে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি কিভাবে প্রোগ্রামিং করবেন। যারা ওয়েবসাইট ডেভেলপার আছে, তারা দেখবেন এটাকে ব্যবহার করতেছে বিভিন্নভাবে। যারা ইউটিউব কন্টেন্ট রেডি করে এই ব্যাপারে, তারা বলছে যে কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে
একজন প্রোগ্রামার ভাড়া করবেন, স্যালারি দিবেন, এরকম একটা কোড লেখার জন্য প্রোগ্রাম সময় ব্যয় করবে আপনার ঘন্টার পর ঘন্টা, আর সে আপনাকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটা দিয়ে দিচ্ছে। একটা হোম পেজের HTML কোড কি হবে দেখেন, সে কত সুন্দর করে লিখে দিচ্ছে। একটি ওয়েবসাইটের হোম পেজের HTML কোড কি হবে, এখানে দেখেন সে কন্ট্যাক্ট দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, অ্যাবাউট দিচ্ছে, হোম দিচ্ছে, মানে একটা ওয়েবসাইটে যা যা থাকে সব কিছুর কোড কিন্তু সে লিখে দিচ্ছে। চিন্তা করতে পারেন এটা কতগুলো আপনার ওয়েব ডেভেলপারের চাকরি খাবে। এটা যদি সমস্ত ইন্ডাস্ট্রি যখন ইউজ করা শুরু করবে তখন কি পরিমাণ মানুষ জবলেস হবে একটু চিন্তা করলে বোঝা যায়। আর সে কোডটা লিখে কিন্তু থামে নাই, সে কোডটা লেখার পরে সে এখানে কিছু বলছে, কিপ ইন মাইন্ড দ্যাট ইজ দ্য সিম্পল এক্সাম্পল অনলি। ঠিক আছে, আপনি যদি তার কাছে আরও প্রশ্ন করেন বিভিন্ন কোড নিয়ে, সে কিন্তু সে কোডগুলো লিখে দিবে। এবার বাংলায় তাকে প্রশ্ন করি, বাংলা বলতে পারো? দেখেন সে এখন বলছে বাংলা বলতে পারে। কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি? চিন্তা করে দেখেন, একটা মানুষের মতো করে কথা বলছে। আচ্ছা, আমি তাকে বাংলা প্রশ্ন করি, বাংলাদেশ সম্পর্কে বলো, বাংলাদেশ সম্পর্কে বলো। যাক, আমার দেশ সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলছে। আচ্ছা, একে আরেকটা প্রশ্ন করি, কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলো। আমার টাইপিংয়ে মিস্টেক ছিল, কিন্তু সে ধরে নিয়েছেন। একজন প্রখ্যাত সাংবাদিক, লেখক এবং সাম্প্রতিক সময়ের সম্প্রদায়ের নেতা। এটা কে? সে 1970 সালে প্রকাশিত বই কুমিল্লার কাহিনী দ্বারা সুখী হয়েছিলেন, আর তার অন্যান্য প্রখ্যাত বই হলো। এবার চ্যাট জিপিটিকে একটু বলি, তুমি ভুল বলছো, কাজী নজরুল (1899) সালে জন্মগ্রহণ করেন। আচ্ছা,
সালে মারা যান। আচ্ছা, তাকে ইংরেজিতে প্রশ্ন করে দেখি তো। কাজী নজরুল ইসলাম। তো এখন একটা জিনিস বোঝা যাচ্ছে যে তাকে প্রশ্ন যদি ঠিকঠাকভাবে করা হয় সেই সঠিক উত্তরটা দিয়ে দেয়। যেমন আপনি যদি তাকে বলেন যে ইউটিউবার বা ডিজিটাল মার্কেটার, তাহলে সে যত ইউটিউবার আছে, যত ডিজিটাল মার্কেটার আছে, তাদের একটা তালিকা অথবা ইউটিউবার মানে কি এটার একটা অর্থ বের করবে। আপনি যদি তাকে বলেন যে মোটিভেশনাল স্পিকার, তাহলে সে অনেকগুলো মোটিভেশনাল স্পিকারের নাম বলবে, ঠিক আছে, অথবা মোটিভেশনাল স্পিকার কাকে বলে সে সম্পর্কে বলবে। তো এখন এটি নির্ভর করতেছে আপনার প্রশ্নের ধরন অনুযায়ী, এবং আপনি তাকে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারেন। দেখুন, যখন আমি তাকে ইংরেজিতে বললাম সে কিন্তু সাথে সাথে ক্যাচ করতে পেরেছে। তার মানে বাংলাটা কিছুটা ডেভেলপ হতে বাকি আছে, কিন্তু ইংরেজি সে খুব দ্রুত রেসপন্স করছে। তো আমি এতক্ষণ ধরে কাজী নজরুল ইসলাম ধরে তাকে বাংলা অনেকভাবে বুঝিয়েছি, কিন্তু সে তার কাছে সঠিক তথ্যটা নাই, ঠিক আছে, হয়তোবা এটা আপডেট হবে, কিন্তু সে ইংরেজিতে খুব সুন্দর করে কিন্তু বলে দিয়েছে যে কাজী নজরুল ইসলাম কে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আমি কিছু প্রশ্ন করে তার থেকে অনেক কিছু জানার চেষ্টা করছি, এবং আমি নিজেও অনেক প্রশ্ন করছি তাকে পার্সোনালি। তো এখন এই চ্যাট জিপিটি যখন আসছে, তখন এইখানে এই চ্যাট জিপিটি অর্থাৎ ওপেন এআই কোম্পানিতে আপনার মাইক্রোসফট কর্পোরেশন প্রায় 1000 কোটি মার্কিন ডলার ইনভেস্ট করেছে। তো ওদের যে পরিকল্পনা এবং ভবিষ্যৎ যে পরিকল্পনা, এখন তো আপনার টেক্সট আকার আসছে। আপনি যখন কিছুদিন পরে ওরা এটাকে এমনভাবে আপডেট করছে যে আপনি যদি বলেন যে আমার একটা ব্যানার ডিজাইন দরকার, আমার একটা পোস্টার ডিজাইন দরকার, এই নামগুলো হবে, ঠিক আছে, হুবহু বানিয়ে দেবে। এরকম প্রযুক্তি খুব দ্রুত চলে আসতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তো এটা হলে কি হবে, যারা বর্তমানে ডিজাইনের কাজগুলো করছে, যারা আর্টিকেল রাইটিংয়ের কাজগুলো করছে, তাদের অনেকের কাজ কমে যাবে। মনে করেন একটা প্রতিষ্ঠানে 10 জন ওয়ার্কার আছে, একই কাজ করে, তখন একজন ওয়ার্কারে ওই 10 জনের কাজ করে নেবে, কারণ এটা লিখতে কিন্তু তার বেশিক্ষণ সময় লাগছে না, জাস্ট অর্গানাইজ করবে। আমাকে যদি বলেন যে আমাকে একটি রিপোর্ট লিখতে হবে, অমুক একটা বিষয়ের উপর একটা থিসিস লিখতে হবে, তো আমার অনেকগুলো ইনফরমেশন দরকার। এখন অনেকগুলো ইনফরমেশন আমাকে বিভিন্ন সেক্টর থেকে কালেক্ট করতে অনেক সময় লাগবে, কিন্তু আমি চ্যাট জিপিটি ইউজ করে খুব দ্রুত সেগমেন্ট করে আমি কিন্তু এই তথ্যগুলো কালেক্ট করে ফেলতে পারবো। তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে এটি যেমন সবার জন্য সুযোগ সুবিধা নিয়ে আসছে বিভিন্ন রকম, ঠিক জবলেস করে ফেলবে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন দেশকে। তো বইয়ের কিছু নাই, এটার যখন নতুন কোনো প্রযুক্তি আসে, এটা হয়েছে অতীতেও, যেমন যখন কোনো প্রযুক্তি আসছে অনেক মানুষ জবলেস হয়ে গেছে, যখন কম্পিউটার আসছে অনেক মানুষ জবলেস হয়ে গেছে। তো মানুষ কি বসেছিল? না, অবশ্যই কোনো না কোনো কাজ করে খেয়েছে। তো যার যে এক্সপেরিয়েন্স আছে, যার যে অভিজ্ঞতা আছে, সে সেটাকে কাজে লাগিয়ে ইনকাম করার চেষ্টা করেছে। আপনার একদিক থেকে ফিল্ড নষ্ট হলে আরেক দিকে ফিল্ড তৈরি হয়। হয়তোবা এই চ্যাট জিপিটির উপর ভিত্তি করে কিন্তু নতুন নতুন সেক্টর তৈরি হবে, কিন্তু আমাকে আপনাকে কিন্তু অনেক ডেভেলপ হতে হবে। আমরা এখন কোনো রকম আমি ডিজাইন পারি, বা আমি কোনো রকম করে
ডাটা এন্ট্রির কাজ পারি বা কোনো রকম করে ওয়েবসাইট ডিজাইন পারি, এই কোনো রকমের ভ্যালু কিন্তু আর থাকবে না। কোনো রকম করে আপনাকে ওপেন এআই সব সমস্যার সমাধান দিয়ে দেবে। আপনাকে অনেক অনেক বেশি দক্ষ হতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। মাইক্রো টিভি লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গেই থাকবেন। তো দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।